টপিক স্টার্ট করব যেটা লাগে প্রিপারেশন অফ অ্যালকোহল কোন জিনিস যদি আমরা প্রিপেয়ার করি কোন একটা আমরা কিতা লাগে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমরা কিতা করি কোন একটা জিনিস প্রিপেয়ার করি তো ফার্স্ট আমরা কিতা থেকে জিনিস অ্যালকোহল প্রিপেয়ার করব ফার্স্ট আমরা হলো গিয়া অ্যালকিন থেকে ফ্রম অ্যালকিন আমরা যেমন অ্যালকিন থেকে আমরা সামনে অ্যালকোহল প্রিপেয়ার করি কোন একটা জিনিস যদি আমরা প্রিপেয়ার করি তার মেথড থাকে এই মেথডের নাম থাকে দেন ফার্স্ট আমরা দেখুন কিতা মেথড ইউজ করিয়া করব বাই অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন by acid catalyzed hydration এখন দেখো হাইড্রেশন মিন্স মানে কি আমার ওয়াটার উইথ দ্য হেল্প অফ কিতা অ্যাডিং ওয়াটার আমরা কিতা করব অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপেয়ার করব এখন আমরা বাই অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন আমরা ক্যাটালিস্ট কিতা ইউজ করব H+ আর H2 আমরা কিতা করব H+ আর H2 ইউজ করে কিতা করব আমরা অ্যালকোহল প্রিপেয়ার করব ফ্রম কিতা থেকে অ্যালকিন থেকে দেন অ্যালকিনস আমরা টু টাইপস হইতে পারে অ্যালকিন আমরা কিতা হইতে পারে দুই টাইপস হইতে পারে একটা সিমেট্রিক্যাল অ্যালকিন হইতে পারে আর একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন যেমন एग्जांपल হলো সিমেট্রিক্যাল অ্যালকিন एग्जांपल হলো গিয়া CH2 ডাবল বন্ড CH2 আমরা এখন সিমেট্রিক্যাল অ্যালকিন হয়ে বেজনটা কিতা অ্যালকিন মিন্স মানে কিতা আমরা ডাবল বন্ড থাকবো আর সিমেট্রিক্যাল হয়ার মিন্স মানে কিতা ডাবল বন্ডের উপর দুই সাইডে সেম সাবস্টিটিউশন লাগাই থাকো তখন তাহলে আমরা কিতা হয় সিমেট্রিক্যাল অ্যালকিন হয় এখন সিমেট্রিক্যাল অ্যালকিন থেকে আমরা কিতা করতাম অ্যালকোহল প্রিপেয়ার করতাম অ্যালকোহল প্রিপেয়ার হচ্ছে আমরা কিতা আছিল ক্যাটালিস্ট আমরা কিতা ইউজ করব H+ আর H2 এখন দেখো একটা ট্রিক কইছে এখন আমরা ডাবল বন্ড আছে এই ডাবল বন্ড আমরা জানি কিতা লুজলি বন্ড পাই ইলেকট্রন আমরা কিতা করতাম অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল প্রিপেয়ার করতাম তখন আমরা কিতা করব ডাবল বন্ড সরাইয়া একটা কার্বনের লগে লাগাইব হাইড্রোজেন লাগাইব আর একটা কার্বনের লগে লাগাইব আমরা OH লাগাইব লাগাইয়া আমরা কিতা করব অ্যালকোহল প্রিপেয়ার করব যেমন দেখো স্যার CH2 একটা লগে আমরা হাইড্রোজেন লাগাইছি আর একটা লগে OH লাগাইছি এখন দেখো একটা ইনো কেস হইতে পারে হয়তো আমরা ইনো এই কার্বনের লগে যদি OH লাগাই তার আমরা হচ্ছে আইপিক নেম দিকে দেন সেম কি তাইবো তার আইপিক নাম আমরা দিকে তাইবো ইথানল সেই আমরা হচ্ছে এই কার্বনের লগে আমরা কিতা করি যদি সবাই এই কার্বনের লগে আমরা OH গ্রুপ লাগাই দেই আর এটার লগে আমরা কিতা লাগাই H গ্রুপ লাগাই সেই আমরা হচ্ছে নেমিং করি সেম নেমিং কিতা থাকবো তার ইথানল থাকবো দেন সিমেট্রিক্যাল অ্যালকিন আমরা অত কোনো প্রবলেম হইতো না এইটা ইউজিং আমরা কিতা করছি সিমেট্রিক্যাল অ্যালকিন এখন দেখো আমরা আনসিমেট্রিক্যাল অ্যালকিনের একটা एग्जांपल লইয়া করিয়া দেখি হইছে উইথ দ্য হেল্প অফ কিতা আমরা ক্যাটালিস্ট কিতা ইউজ করি H+ আর H2 বুঝাই এখন আমি কইছি যদি কি তাহলে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপেয়ার করতে কিতা আমরা ডাবল বন্ড কিতা করি সরাই একটা লগে কিতা লাগাই হাইড্রোজেন লাগাই বা একটা লগে কিতা লাগাই আমরা OH লাগাই এখন দেখো যদি আমি ওটা লগে ইউজ OH লাগাই আর এটার লগে আমি ইউজ H লাগাই দেন যদি আমরা নেমিং করার যাই দেন কিতা হইব আমার এগুলো কিতা নেমিং হইব আমার প্রোপেনল হইব নেমিং করলে হইব যদি সয় আমি আইনো দুইটা কেস হইতে পারে সিমিলারলি সইনা আমি OH না সরাইয়া কিতা করি আমি অন্য লগে যদি OH লাগাই আর ইনো লগে আমি H লাগাই দেন কিতা হইব আমার অ্যালকোহলের পজিশন চেঞ্জ হয়ে গেছে দেন আমরা ইনো কিতা দেশ আমার দুইটা প্রোডাক্ট দিতে পারে এখন পুরো একটা কনফিউশন আমরা একটা প্রবলেমে পড়ে গেলাম যে কোনটা আমরা মেজর প্রোডাক্ট দুইটা হচ্ছে আমার প্রোডাক্ট আই দ্যাট মিন্স আমার একটা মেজর থাকবে একটা মাইনর থাকবে তখন আমরা কিতা হইছে একটা প্রবলেমে পড়ে গেছি যে কোনটা কিতা হইতে পারে আমার মেজর প্রোডাক্ট এখন যদি সে আমরা প্রবলেমে পড়ি তখন তো প্রবলেমের আমরা একটা সলিউশন বার করি তখন মার্কোনিকভস একটা রুল দিয়া গেছে যে অ্যাকর্ডিং টু মার্কোনিকভস রুল কিতা হয় আমি না মার্কোনিকভস রুলটা লিখি মার্কোনিকভস রুল এখন দেখো মার্কোনিকভস কিতা হইছেন যে negative part of the reagents goes to the double bond of carbon which has less number of oxygen less number of hydrogen less number of hydrogen বুঝা গেছে দেন অ্যাকর্ডিং টু আমরা মার্কোনিকভস রুল যাই দেন আমার কোন জায়গাতে আমার এই নেগেটিভ পার্ট ধরে এখন H যদি আমি ভাঙিয়া লিখি দেন কি তাইবো H+ আর আমার OH-
এখন নেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজন হচ্ছে দেন আমার ওই মাইনাস কোন জায়গায় যেতে হতে এখন অ্যাকর্ডিং টু মার্কনিক অফ রুল যে নেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজন গোস টু দ্য ডাবল বন্ড অফ কার্বন হোয়ার হুইচ হ্যাজ কিটা লেস নাম্বার অফ হাইড্রোজেন দেন হচ্ছে আমি এগুলো এখন মেজর প্রোডাক্ট মানে যখন আমি প্রোডাক্ট লিখতে যাই মানে মেজর প্রোডাক্ট আমার কোনটা আইব যে ডাবল বন্ড কার্বন লই কিটা থাকবো লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবো নাম্বার আমার কিটা যাইব মানে আমার কিটা লাগবো নেগেটিভ পার্ট অফ দ্য রিয়েজনটা অ্যাড হইব দ্যাট মিন্স কিটা আমার ওএইচ গ্রুপ লাগবে এখানে আমার কিটা লাগবো H লাগবো আর এটা তোমার OH এটা কি যাইব আমার মেজর প্রোডাক্ট এখন কেম মার্কনিক অফ সে কিটার উপরে বেস করে বুঝুন যে লেস নাম্বার অফ হাইড্রোজেন যে কার্বন ডাবল বন্ডের কার্বন থাকবো কার্বন গিয়ে আমার ওই হিসাবে আমরা যখন মেকানিজম করবো তখন আমরা দেখবো টান পয়েন্টটুকু কিটা লাগবে এখন আমরা মেকানিজম দেখি mechanism or first step will be use আমরা mechanism of step 1 দেখি first step আমরা হইব কিটা protonation of alkene step 1 কিটা হইব আমার protonation of alkene to form carbocation by electrophilic Measurement after step 1 kita আছে protonation of alkene to form carbocation by electrophilic attack of H3+. এখন দেখো ফার্স্ট স্টেপ আমরা কিটা হচ্ছে যে আমরা ইলেকট্রোফিলিক অ্যাটাক হবে বাই কিটা কার্বোকেটায়ন এবং কার্বোকেটায়ন ফরমেশন লাগি কিটা লাগি অ্যাটাক করি হইব ইলেকট্রোফিলিক অ্যাটাক অফ কিটা H3+. এখন ফার্স্ট সময় আমার দেওয়া আছে H+ আর H2 ফার্স্ট স্টেপ আমরা কিটা হইব H+ আর H2 কিটা করব রিঅ্যাক্ট করব H+ প্লাস H2 রিঅ্যাক্ট করে আমরা কিটা ফর্ম করব হাইড্রোজেন আয়ন ফরমেশন হইব হাইড্রোনিয়াম আয়ন ফরমেশন হইছে ঠিক আছে এন্ড নেক্সট আমার কিটা আছে আমার কাছে কিটা আছে হাইড্রোনিয়াম আয়ন ফরমেশন হইছে আমার তখনও কিটা হইছে না কার্বোকেটায়ন ফরমেশন হইছে না নেক্সট স্টেপ আমার কিটা ফরমেশন হইব কার্বোকেটায়ন আমার ফরমেশন হইব নেক্সট স্টেপ দেখি ঠিক আছে আর এখন আমার কিটা ফরমেশন হইছে না কার্বোকেটায়ন স্টেপ 1 আমার কিটা আছে ফরমেশন অফ কার্বোকেটায়ন আমার এখনো কিটা হইছে না কার্বোকেটায়ন ফরমেশন হইছে না তখন আমার কাছে কিটা আছে ফার্স্ট স্টেপ দিছে আমার হাইড্রোনিয়াম আয়ন আছে তখন কিটা হবো হাইড্রোনিয়াম আয়নের লগে রিঅ্যাক্ট দেখো এই না হাইড্রোনিয়াম আয়ন অক্সিজেন হচ্ছে প্লাস সাইন তার মানে এই কিটা হিসেবে কাজ হবে আমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করব আর আমরা জানি যে অ্যালকিনের মধ্যে ডাবল বন্ড আছে ডাবল বন্ড কিটা থাকে লুজলি বন্ড কিটা থাকে পাই ইলেকট্রন থাকে আর এই কিটা হিসেবে কাজ হবে আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ হবে তখন কি কিটা করব এই বন্ডটিকে কিটা করব হাইড্রোজেন এগুলো লইব লইয়া এই বন্ডের তার যে ইলেকট্রন আছে কিটা দিব অক্সিজেন দিয়ে কিটা তার স্টেবল হইব স্টেবল যে বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার হিসেবে রিলিজ হইব ইনো দেখো কার্বোকেটায়ন যখন ফরমেশন হইব ইনা আমার যখন কার্বোকেটায়ন ফরমেশন হইব তখন আমার কি দিনো দুইটা কেস হইতে পারে এটা হইতে পারে দুইটা কেস হইতে পারে আমরা দেখিছেন কিটা কিটা কেস হইতে পারে ইনো দুইটা কেস হইতে পারে দেখো আমি যখন কার্বন নাম্বার ধরি 1 নম্বর কার্বন আর 2 নম্বর এখন যে কার্বনে যে ডাবল বন্ড করছে এই ডাবল বন্ড যদি ডাবল বন্ডের ইলেকট্রন দুইটা হচ্ছে 2 নম্বর কার্বনে লইয়া যায় গিয়া 2 নম্বর হচ্ছে কার্বনে লইয়া যায় গিয়া তার মানে অন্য কিটা মারিস লাগবো আর এটা দেখো 2 নম্বর কার্বনের হচ্ছে দুইটা ইলেকট্রন 2 নম্বর কার্বন হয়ে যায় তার ইনো কিটা জেনারেশন হইব কার্বোকেটায়ন জেনারেশন হইব ইনো আমার একটা কেস হইতে পারে কেস 1 এখন দেখো আর একটা কেস হইতে পারে ফার্স্টে আমরা দেখছি যে 2 নম্বর কার্বনে তার দুইটা ইলেকট্রন লইয়া গেছে দিয়া ফার্স্ট নম্বর কার্বনে কার্বোকেটায়ন জেনারেশন নেক্সট আরেকটা কেস হইতে পারে যে 1 নম্বর কার্বনে কিটা হবে এই দুইটা কার্বনের যে দুইটা ডাবল বন্ডের ইলেকট্রন আছে 1 নম্বর কার্বনে তো আনতে পারবো 1 নম্বর কার্বনে হচ্ছে এই দুইটা ইলেকট্রন লইয়া দেন এখানে কিটা হইব আমার কার্বোকেটায়ন জেনারেশন হইব আর হাইড্রোজেন আইয়া আমার 1 নম্বর কার্বনও লাগবে তখন দেখি আমার ফেজ 2 কিটা হয় H3C CH and CH হইছে তখন আমরা যখন ফার্স্টে দেখছি যে অ্যাকর্ডিং টু মার্কনিকফস রুল কি দাও হইছেন যে কোন কার্বন আয়ন নেগেটিভ পার্ট অফ দা রিয়েজেন্ট থাকে আইয়া লাগবো যে কার্বনও কিটা লেস নাম্বার অফ হাইড্রোজেনস আছে তাই না কইছেন তার হওয়ার পিছনে রিজন কিটা দেখো এখন আমরা জানি যে এই যে কার্বোকেটায়নটা জেনারেশন হইছে এটা কি কোন টাইপস অফ কার্বোকেটায়ন জেনারেশন হইছে সেকেন্ডারি কার্বোকেটায়ন আর এটা আমার প্রাইমারি কার্বোকেটায়ন জেনারেশন হইছে
এখন আমরা স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন চাই আমরা তো স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন যাই দেন আমরা একটা ট্রেন্ড জানি স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন আমি লিখি তখন আমি জানি যে টারশিয়ারি কার্বোকেটায়ন ইজ মোর স্টেবল দেন সেকেন্ডারি এন্ড দেন প্রাইমারি কেন টারশিয়ারি কার্বোকেটায়ন মোর স্টেবল দেন সেকেন্ডারি দেন প্রাইমারি বিকজ অফ দা প্লাস আই ইফেক্ট অফ দা CH3 গ্রুপ অর্থাৎ কি তা টারশিয়ারি গ্রুপ তার স্টেবিলিটি বেশি দেখা দেন সেকেন্ডারি দেন প্রাইমারি এখন যদি আমরা স্টেবিলিটি অফ কার্বোকেটায়ন দেখি দেন আমার সেকেন্ডারিটা কি তাইবো মোস্ট স্টেবল কার্বোকেটায়ন আবার কোনটা হইবো সেকেন্ডারি স্টেবল কার্বোকেটায়ন আমার মোস্ট স্টেবল হইবো অর্থাৎ লাগি কার্বোকেটায়ন জেনারেশন আমার দেখানো হইছে কার্বোকেটায়ন জেনারেশনের উপরে ডিপেন্ড করে দেন হইছে যে লেস নাম্বার অফ হাইড্রোজেন যে জায়গা থাকবো ওই জায়গাতে আমার কি তাহলে নেগেটিভ পার্ট অফ দা রিয়েজেন্ট ইয়া অ্যাটাচ হইবো ফার্স্ট আমার স্টেপ হই গেছে যে জেনারেশন অফ কিটা আছে কার্বোকেটায়ন বাই ইলেকট্রোফিলিক এটা অফ H3O+ এখন দেখো আমার 2 নম্বর আমার কিটা হইছে কার্বোকেটায়ন জেনারেশন হই গেছে এখন স্টেপ 2 কিটা আইবো আমার নিউক্লিওফিলিক attack of water on carbocation এখন লাস্ট স্টেপ দেখছে আমরা কিটা হইছে কার্বোকেটায়ন জেনারেশন হই গেছে কার্বোকেটায়ন জেনারেশন আমরা প্রোডাক্ট কিটা আছে CH3 CH+ and CH2H আর আমার কাছে কিটা হইছে কার্বোকেটায়ন নিউক্লিওফিলিক অ্যাটাক অফ H2O প্লাস H2 আমার কিটা হিসাবে হাস করব হইলো H2 এর কিছু হয়তো H2 এর কিছু আমার কিটা হিসাবে হাস করব না H2 নিউক্লিওফাইল হিসাবে হাস করব আর এই যেটা কার্বোকেটায়ন জেনারেশন এটা কিটা হিসাবে হাস করব আবার ইলেকট্রোফাইল হিসাবে হাস করব আমরা জানি যে অক্সিজেনের কাছে কিটা আছে লোন পেয়ার আছে আর তার কাছে কিটা আছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট আর তার কাছে ইলেকট্রন রিচ হাই কিটা করব ইলেকট্রন ডেফিশিয়েন্ট এর কাছে অ্যাটাক করিয়া আমরা দেখা আমার কিটা ফর্ম হইব অ্যাটাক করার পরে এই পজিশনে কার্বনের লগে কিটা আমার অ্যাড হইব ওয়াটার আই অ্যাড হইব CH3 CH CH2 add H and water add স্টেপ 2 তোমার কিটা আছে যে নিউক্লিওফিলিক অ্যাটাক অফ ওয়াটার অন কার্বোকেটায়ন হই গেছে আমরা স্টেপ 2 নিউক্লিওফিলিক অ্যাটাক অফ ওয়াটার এই কিটা হচ্ছে কার্বোকেটায়ন লগে জুড়ছে তখন আমার কিটা অ্যালকোহল ফর্ম হই গেছে নি তখন আমার কিটা হইছে না অ্যালকোহল ফর্ম হইছে না নেক্সট স্টেপ 3 আমার কিটা আইবো যে স্টেপ 3 আমার ডিপ্রোটনেশন হইব স্টেপ 3 ডিপ্রোটনেশন টু ফর্ম অ্যালকোহল to form alcohol last step দেখছে যে কিটা হইছে আমার নিউক্লিওফিলিক অ্যাটাক অফ ওয়াটার হইছে অন কিটা কার্বোকেটায়ন ওয়াটার হই আমার প্রোডাক্ট কিটা কোন হইছে লাস্ট স্টেপ H3C CH CH2 and H নাসে কিটা আমার এড হইছে H2 এখন যখন আমার পর্যন্ত তখন আমার অ্যালকোহল ফর্ম হইছে না লাস্ট স্টেপ আমার যে কিটা আছে ডিপ্রোটনেশন মিন্স মানে কিটা আমার কাছে কিটা अवेलेबल আছে ওয়াটার अवेलेबल আছে ওয়াটার কাছে এই ওয়াটার অক্সিজেন আমরা জানি কিটা আছে আমার লোন পেয়ার আছে লোন পেয়ার এই কিটা হবে তাকে হাইড্রোজেন এক্সট্রাক্ট করব করিয়া কিটা আইবো আর এই যে দুই বন্ড আছে এই বন্ড ইলেকট্রন অক্সিজেন কাছে গিয়া অক্সিজেনের কাছে যাইবো গিয়া তার আমার কিটা ফর্ম হইবো অ্যালকোহল ফর্ম এখন আমার অ্যালকোহল ফর্ম হইছে এন্ড বাই প্রোডাক্ট হিসেবে আমি কি দেখাবো আমার হাইড্রোনিয়াম আয়ন গুটিয়ে পাই H3O+ তখন আমরা ফার্স্ট দেখছি যে আমরা কিটা থেকে অ্যালকোহল প্রিপেয়ার করতে আসলাম অ্যালকিন টু অ্যালকোহল এখন হইছে নি আমার অ্যালকিন টু অ্যালকোহলের প্রিপারেশন